দ্রব্যগত রসায়নের মধ্যে এমন একটা টপিক আছে যেটা থেকে আপনি বোর্ড বলেন আর অ্যাডমিশন বলেন কোশ্চেন আসবে, আপনি শিওর থাকেন। আর সেই টপিকটা হচ্ছে দ্রাব্যতা। বোর্ডের কথা বলতে গেলে বোর্ডে তো প্রায় 1 সেট সিকিউ অর্থাৎ পুরো 10 নম্বর আপনার এই টপিকটা থেকে থাকে, এবং প্রায় যে কোনো অ্যাডমিশন আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন অথবা মেডিকেল বলেন, সব জায়গাতে এই দ্রাব্যতা থেকে কোশ্চেন মোটামুটি থাকে। এখন দেখেন এখানে খুব ইজি একটা কোশ্চেন দিচ্ছে, আমরা বোর্ডের জন্য দ্রাব্যতার 4টা টাইপের ম্যাথ করাই। তো যারা বোর্ডের জন্য 4টা টাইপের ম্যাথ করছেন তাদের কাছে এই কোশ্চেন হচ্ছে অনেক ডাল ভাতের মতো, কিছুই না। তখন আপনাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দিছে, আপনাকে কি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হবে। ওরা বলতেছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত, এস, এর দ্রাব্যতা কত, এস, মানে সলিবিলিটি কত, এস। তাহলে আপনাকে দ্রাব্যতা গুণফল সলিবিলিটি প্রোডাক্ট মানে কেএসপি কি করতে হবে, বের করতে হবে। তো এক্ষেত্রে আপনার অপশন দেখারই দরকার নাই, এই টাইপের কোশ্চেন অপশন পরে দেখবেন, আগে আপনি দ্রাব্যতা গুণফলটা হিসাব করেন বা অপশনে মিলান। অনেক সময় অপশন দেখে আপনি কনফিউজ হতে পারেন। দেখেন তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে আপনার যেই কম্পাউন্ডটা, যেই যৌগটা থাকবে সেটাকে একটু ভাঙা লেখা। দেখেন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত করে লিখি তাহলে কি হবে বলেন তো, অ্যালুমিনিয়াম 3+ এবং 3OH-। দেখুন অনুপাতটা কেমন, 1:1:3। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা জানেন, এই যৌগটাকে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত করা। কারণ এই ক্যাটায়ন এবং অ্যানায়নে যদি বিভক্ত করতে গিয়ে আপনি ভুল করেন, তারপরে আপনি যতই সঠিকভাবে করেন না কেন আপনার আনসারটা আলটিমেটলি কি আসবে, ভুল আসবে। তো আসেন আমরা এই যৌগটাকে যে কোনো আননোন যৌগ, এটা তো একটা পরিচিত যৌগ, যে কোনো আননোন যৌগ যদি আমাদেরকে দেয় আমরা সঠিকভাবে কীভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙবো সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আপনি প্রথমে করবেন কি, এখানে কি আছে অ্যালুমিনিয়াম এবং OH, আগে আমরা লিখলাম অ্যালুমিনিয়াম প্লাস লিখলাম কি OH। ওকে, এখানে দেখেন কিছু নাই মানে কি বলেন তো, 1 আছে। এই 1 কি বোঝাইতেছে, এই 1 বোঝাইতেছে অ্যালুমিনিয়ামের যে পরমাণুর সংখ্যা কয়টা, একটা। তাহলে অ্যালুমিনিয়ামের সামনে আমরা 1 দিব, এই 1 কি দিলেও চলে না দিলেও চলে। আর এই যে 3 আছে এটা বোঝাইতেছে OH কয়টা আছে, 3টা। তাহলে আমরা এখানে কি দিলাম, 3 দিলাম। তাহলে দেখেন এখানে 1 আছে, তার মানে অ্যালুমিনিয়ামের একটা পরমাণু, আমরা সামনে 1 দিব, 1 না দিলেও চলে। এখানে 3 আছে, তার মানে OH 3টা আছে, আমরা কি দিলাম, 3 দিলাম। আবার এই যে 1, এই 1 এর দুইটা মানে, একটা মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের পরমাণু কয়টা, একটা। আরেকটা মানে হচ্ছে যে OH এর ব্যালেন্স বা এর যোজ্যতা বা এর যোজনী কত, 1। এখানে কি হবে, একটা মাইনাস হবে। আবার খেয়াল করেন এই যে 3, এর 3 এর মানে হচ্ছে OH কয়টা আছে, 3টা। আবার এই 3 এর মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, তাহলে কি হবে 3+ হবে। আচ্ছা এটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন X এই অ্যাটমের আপনার ব্যালেন্স হচ্ছে A এবং Y এই অ্যাটমের ব্যালেন্স হচ্ছে B, মানে X এর যোজনী A এবং Y এর যোজনী যদি B হয়, তাহলে X এবং Y এর মধ্যে যখন যৌগ তৈরি হবে তাহলে এই যে X এর যোজনীটা আসবে এখানে, Y টা আসবে কি এখানে। তাহলে A এটা কার যোজনী, X এর, B এটা কার যোজনী, Y এর। ঠিক তেমনি এই 1 এটা বুঝাইতেছে OH মানে যোজনী কত, 1, আর এই 3 বুঝাইতেছে কি অ্যালুমিনিয়াম যোজনী কত, 3। ওকে, তাহলে আমি এটাকে ভাঙলাম, তাহলে অনুপাতটা আসলো 1:1:3। তার মানে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন আপনার দ্রবীভূত হবে সে একটা অ্যালুমিনিয়াম 3+ এবং 3টা OH- উৎপন্ন করবে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত, S। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ দ্রবীভূত হবে, একটা সম্পৃক্ত দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ দ্রবীভূত হবে, S পরিমাণ দ্রবীভূত হবে। তাহলে 1:1:3, তাহলে S কি 3S। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে অ্যালুমিনিয়াম 3+ এর পরিমাণ বা কনসেন্ট্রেশন হবে S এবং OH- এর পরিমাণ বা কনসেন্ট্রেশন হবে কত, 3S। তাহলে KSP এর ফর্মুলা যদি আমরা লিখি তাহলে দেখেন, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা গুণ OH- এর ঘনমাত্রা, এবং আমরা শিখাইছি এই যে সহগটা কই আসবে, পাওয়ারে আসবে। তাহলে এখন দেখেন তো অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত এই সলিউশনে, S, OH- এর কত 3S, আর এই সূত্রের কিউব এখানে বসাইলাম। তাহলে S ইন্টু 3 × 3 = 9, 3 নং কত 27S কিউব, তাহলে আসতেছে 27S⁴। এখন আপনি অপশন দেখেন 27S⁴। তো এভাবে একটু খেয়াল করেন, আমি যদি এখানে যৌগটা চেঞ্জ করে দিই, তাহলে এই রেশিও চেঞ্জ হবে, এই ফর্মুলাটা চেঞ্জ হবে, আপনার মানটা চেঞ্জ হবে। তার মানে আপনি যদি একটা যৌগের জন্য ভালো করে এই প্রবলেমটা বুঝতে পারেন, আপনি এর আগে যতগুলো কোশ্চেন আসছে এবং সামনে ইনশাআল্লাহ যে কোশ্চেনগুলো আসবে সবগুলোই আপনি ইনশাআল্লাহ আনসার করতে পারবেন, কারণ আপনার প্রসেস সেম, হয়তো যৌগটা ভিন্ন হতে পারে। তো আপনি একটার জন্য যদি বুঝেন আরেকটা করতে পারবেন না, এটার মানেই হয় না।